বিশ্বের মানচিত্র আজকাল যেন শান্তির চেয়ে উত্তেজনার আধারে ঢেকে গেছে। ইউক্রেনের সীমান্ত থেকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক কৌশল, লাতিন আমেরিকার রাজনৈতিক উত্তাপ সবই এক জটিল রেখায় কোনো এক জায়গায় মিলে গিয়েছে। এই জটিলতার মাঝে প্রথম নজর পড়ছে ইউক্রেনের কুপিয়ানস্ক ফ্রন্টে, যেখানে সামরিক সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। খবর সংযোগের আজকের টপ নিউজে আমরা আলোচনা করব বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, তাদের প্রভাব, এবং দেখব এসব ঘটনার মাধ্যমে বৈশ্বিক ভূ রাজনীতি কোন দিকে গিয়ে মিশছে। চলুন একে একে দেখি বিশ্বের কোন প্রান্তে কি ঘটছে, এবং হ্যাঁ, আমাদের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা কমেন্টে জানান। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন। খবর সংযোগের কমেন্ট প্রতিযোগিতা আপনাদের জন্য একটি ভালো সংবাদ। এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটিতে হলো, ট্রাম্প কেন বলেছেন সৌদি আরব ন্যাটোর পরে সবচেয়ে বড় বন্ধু তাদের? সেটা উত্তরদাতা পাবেন আকর্ষণীয় গিফট ভাউচার। কুইজে অংশ নেওয়া নিয়মাবলী আমি একে একে জানিয়ে দিচ্ছি। আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওতে লাইক দিতে হবে এবং প্রশ্নের সঠিক সেরা উত্তরটি কমেন্ট বক্সে জানাতে হবে। আপনার কমেন্টের সঙ্গে অবশ্যই @খবর সংযোগ ব্যবহার করতে হবে। সব থেকে রেগুলার কমেন্টেটরের মধ্যে 5 জনকে বেছে নেওয়া হবে। সময়সীমা আগামী বৃহস্পতিবার 20 নভেম্বর পর্যন্ত আপনারা কমেন্ট করতে পারবেন। ফলাফল ঘোষণা করা হবে আমাদের শনিবারের ভিডিওতে। তাই এখনই কমেন্ট করুন, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন তাহলে অনুষ্ঠান শুরু করি। কুপিয়ানস্কের দিকে আকাশে অন্ধকার নেমে এসেছে। খার্কিভ অঞ্চলের কোলাদোজনোয়ে ফ্রন্টে ইউক্রেনের সেনাদের উপস্থিতি হঠাৎ কমে গেছে রাশিয়ার সামরিক বিশ্লেষক আন্দ্রে মেরাচোকের কথায়। তিনি দাবি করেছেন ইউক্রেন নিজের সেনার প্রায় অর্ধেককে অন্য সেক্টরে স্থানান্তর করেছে, বাংলা ভাষা যাকে বলে পালিয়ে গিয়েছে। কেন এমন হচ্ছে? কারণ কুপিয়ানস্ক সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে সেনা শক্তি বাড়ানো প্রয়োজন। স্থানীয় কমান্ডার দ্রুততম হারে সেনাদের অন্যত্র পাঠাচ্ছেন। মার্চোকো জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এইসব তথ্য পাওয়া গিয়েছে। এটি শুধু প্রতিরক্ষা নয়, কৌশলগত এক প্রহরী কুপিয়ানস্ককে কেন্দ্র করে সামরিক প্রাধান্য নিশ্চিত করার জন্য। আর আকাশেও যুদ্ধ অব্যাহত রয়েছে। মাত্র এক রাতের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা 65টি, আমি আবার বলছি 65টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এখানে শুধু ইউক্রেনের ড্রোন ছিল না, ইউক্রেনকে ন্যাটোর বিভিন্ন দেশ, জার্মান, ফ্রান্স, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন দিয়ে সাহায্য করে থাকে। তাদের ড্রোনও ছিল। কৃষ্ণ সাগর, আজব সাগর, ভোরেনেস থেকে ক্রসনোদার সবই একই লক্ষ্যবস্তু। অবশেষে সীমান্তের এই অঞ্চলে যুদ্ধের ছায়ার মতো ছড়াচ্ছে রণকৌশল ও প্রতিরক্ষা। আর এর পেছনে রয়েছে মাস্টারমাইন্ড ভ্লাদিমির পুতিন। একদিকে ইউরোপের সীমান্তে যুদ্ধের উত্তেজনার মৃদু হলেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে, অন্যদিকে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ কক্ষের চিত্র একেবারে ভিন্ন। নৈশভোজের আলোয় আলোড়ন সৃষ্টি করছে আন্তর্জাতিক কূটনীতি মহলরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে ঘোষণা করছেন। এই প্যারাটি, এই লাইনটির দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করুন, তাহলে আজকের কুইজের উত্তর আপনারা পেয়ে যেতে পারেন। হোয়াইট হাউসের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই ঘোষণা দেন, যা মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রের নতুন দিক নির্দেশ করছে। শুধু এটি নয়, ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত হতে যাওয়া পরিষদেও যুবরাজকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখতে চাইছেন ট্রাম্প। বৈঠকে চুক্তি হয়েছে পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন, যাকে আমরা AI বলে থাকি, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধি এবং F-35 যুদ্ধবিমানের সরবরাহ সংক্রান্ত যাবতীয় বিষয়। কিন্তু ছায়া এখনো রয়ে গিয়েছে। খাশোগি হত্যাকাণ্ডের ইতিহাস বাতাসে ভাসছে একটি কঠিন ও অব্যাহত প্রশ্ন। ট্রাম্প জানিয়েছেন যুবরাজ এ বিষয়ে কিছুই জানতেন না। তিনি তখন বলেছেন যখন যৌথ সম্মেলনে 2 জন বসেছিলেন, একজন সাংবাদিকের কথা উঠিয়েছিলেন সেখানে, তখন সালমানের পক্ষে সাফাই দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি 2021 সালে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে একেবারে সাংঘর্ষিক। হোয়াইট হাউসের সাংবাদিকদের কাছে যুবরাজ বলেন, হত্যাকাণ্ডটি বেদনাদায়ক ও বড় ভুল, তবে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি তার পক্ষ থেকে একেবারে নিশ্চয়তা দেওয়া যায়। আপনি যদি একজন বিশ্লেষক হন, তাহলে আপনি যদি আপনার দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে কি দেখবেন? মধ্যপ্রাচ্যের এই নতুন সামরিক ও অর্থনৈতিক সমীকরণ ইসরায়েলের আধিপত্যকে প্রভাবিত করতে পারে।
যদিও সৌদি আরবের বিমান ক্ষমতা মোটামুটি ইসরায়েলের সমতুল্য হবে, তবুও সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এসসিওর বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বকে সন্ত্রাসবাদের সমস্ত রূপের বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শন করতে হবে। তিনি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মাঝে ব্লকটিকে সাংস্কৃতিক ও বাণিজ্যিক দিক থেকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছেন। এস জয়শঙ্কর হালকা কাগজের নোট হাতে ধরে উঠে বসলেন। বিশ্বকে এখন সেই সন্ত্রাসবাদের সব রূপ বিরুদ্ধে শূন্য সহনশীল মানে জিরো টলারেন্স প্রদর্শন করার আহ্বান জানালেন। তার চোখে জোর ভাষণে ভরাট সংকল্প। তিনি বললেন, আমাদের এসসিওকে শুধু রাজনৈতিক ব্লক হিসাবে নয়, অন্যান্য সব ব্লকে ছড়িয়ে দিতে হবে। মঞ্চের আলোয় প্রতিটি শব্দ ঝলমল করছে যখন তিনি স্মরণ করলেন এসসিও গঠিত হয়েছিল বিচ্ছিন্নতাবাদী, চরমপন্থী এসবের বিরুদ্ধে লড়াই করার জন্য। তার কণ্ঠে উদ্বেগের ছাপ মিশে গেছে। এখনকার হুমকিগুলো আগের চেয়ে অনেক বেশি তীব্র, স্পষ্ট এবং আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশীল হতে হবে। এই ধরনের কথাবার্তা তিনি সেই সম্মেলনে বলে আসলেন। উত্তেজনা কেবল ইউরোপ বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, লাতিন আমেরিকার মাটিতেও বাতাস ঘন হয়ে উঠেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি সতর্ক করেছেন। কাকে? এখনই আপনারা বুঝতে পারবেন। যদি যুক্তরাষ্ট্র দেশে সামরিক হস্তক্ষেপ চালায়, তা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের চূড়ান্ত ধাক্কা। জি দর্শক, আপনি ঠিকই শুনেছেন, খুব বড়সড় একটা হুমকি দিয়ে বসলেন মাদুরো। মাদুরোর ভাষায়, ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো উস্কানি ট্রাম্পকে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে বাধ্য করবে। আমরা সব সময় সরাসরি আলোচনায় প্রস্তুত রয়েছি। আমরা জানি বিহাইন্ড দ্য সিন মানে পর্দার ওপারে তেলের একটা টোপ মাদুরো কিন্তু ট্রাম্পকে দিয়ে দিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সেই টোপ কিন্তু ট্রাম্প ইতিমধ্যে গিলেও ফেলেছেন। কারণ একটি প্রতিনিধি দল, কাদের? মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল দ্রুত ভেনেজুয়েলা যাচ্ছে। এখন বাকিটা আমরা সামনের দিকে তাকিয়ে আছি কি হবে। গত 16 সপ্তাহ ধরে ভেনেজুয়েলার হুমকি, মানসিক আগ্রাসন এবং নজরদারির চাপ সহ্য করছে। এই প্রেক্ষিতে দেশটির মিলিশিয়া ও সশস্ত্র বাহিনী আরও সক্রিয় হয়েছে এবং জনগণ শান্তভাবে তাদের সামরিক পরিকল্পনার পাশে এসে দাঁড়িয়েছে। বিশ্ব আজ একাধিক ফ্রন্টে অস্থির হয়ে আছে। ইউক্রেনের সীমান্ত থেকে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক চাপে এবং লাতিন আমেরিকার রাজনৈতিক উত্তেজনায় সব মিলিয়ে গ্লোবাল শক্তি ভারসাম্য চ্যালেঞ্জের মুখে। সেনা সরিয়ে নেওয়া, ড্রোন ধ্বংস, ন্যাটোর বাইরে মিত্র ঘোষণা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্য, ভেনেজুয়েলার হুমকি, এইসব ঘটনায় প্রমাণ করছে যে পৃথিবীর প্রতিটি অঞ্চল এখন শক্তির ছায়া ও কূটনীতির একসাথে পাশাপাশি হেঁটে হেঁটে চলছে। খবর সংযোগের টপ নিউজ আয়োজনটি কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে। তবে আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার ফিরে আসবো, কিন্তু টপিক থাকবে সম্পূর্ণ ভিন্ন। ধন্যবাদ সবাইকে।